আমাদের লাইফে শেখা অনেক কিছুই একটা নির্দিষ্ট সময়ের পর আর কাজে আসে না। এই যেমন A+B² সূত্র। ঘর সংসার করার সময় এখন যখন রান্না করতে যাই ঠিক তখন বুঝে উঠতে পারি না এত কষ্ট করে মুখস্থ করার সূত্রটা কোথায় কাজে লাগাবো। তারপর কত রকম গাছের প্রাণীর বৈজ্ঞানিক নাম মুখস্থ করে বসে আছি বলতে ভুলেও গেছি, কিন্তু এগুলো কি আদৌ কোনো কাজে আসতেছে? অন্যদিকে কিছুদিন আগে স্কুলে বাচ্চাদেরকে ডিম ভাজা শেখানো হচ্ছিল দেখে বাবা মারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যাচ্ছিল, অথচ এটা বেসিক লাইফ হ্যাক্স। এই জিনিসগুলোই আমাদের শিক্ষার প্রথম ধাপ হওয়া উচিত, কিভাবে খেয়ে পড়ে বাঁচতে হবে। যাই হোক, সেদিন গাছ থেকে আলু শাক পাড়তে তো অনেকেই দেখলেন। আজকে সেই আলু শাক দিয়ে পাবদা মাছের রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ কুকিং ব্লগ। কলেজ লাইফ থেকে এই পাবদা মাছটা আমার বেশ পছন্দ। পকেটে যখন অল্প টাকা থাকতো, কোনো হোটেলে দুপুরে লাঞ্চ করা লাগতো, তখন আমি যে আগে মাছ হিসেবে পাবদা মাছকেই বেছে নিতাম, কারণ সেটা দামে সাশ্রয়ী এবং খেতেও সুস্বাদু লাগতো। এই পাবদা মাছ রান্নার ক্ষেত্রে আমার মা এখানে যে সকল মশলা দিয়েছে তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মরিচ বাটা এবং রসুন বাটা। আমরা মোটামুটি সব খাবারেই রসুন বাটা খাই। এটা নিয়ে আপনাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে বলে দিতে চাচ্ছি, টেস্ট বার অনুযায়ী আপনার মশলা ব্যবহারের ধরন পরিবর্তন হতেই পারে। যার যেভাবে ভালো লাগে সে সেভাবে রান্না করে খায়, তবে রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। যাই হোক, গেট ইনটু দ্য ভিডিও। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। আমার কাছে শাক দিয়ে মাছ রান্নাটা বেশ ইজি মনে হয়, খুব বেশি ঝামেলা নেই। মশলাগুলো যাতে পুড়ে না যায় খুব দ্রুতই তাতে পানি অ্যাড করে, পানিটা বলক আসলে সাথে সাথে শাকগুলো অ্যাড করে দিলাম। আর শাকগুলো অ্যাড করার পর এখানে একটা ম্যাজিক হয়ে যায়। এতগুলো শাক তুলে আনার পর 2-3টা নাড়াচাড়া দিতে দিতেই শাকগুলো নিমেষেই নাই হয়ে যায়, মানে একদম কমে অল্প হয়ে যায়। এখন উপায় নেই, মাছ দিয়ে আমাদেরকে শাক ঢাকতে হবে। পানি অ্যাড করে দিচ্ছি, কিছুক্ষণ শাকটাকে নরম হওয়ার জন্য অপেক্ষা করব। আলু শাক নরম হতে একটু সময়ই নেয় বলা যায়। শাকটা হতে হতে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনার লাইফের কোন লেখাপড়া বা কোন জিনিসটা আপনার এখন পর্যন্ত কাজে আসছে বলে আপনার মনে হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই শাক হয়ে আসলো, এখন আস্তে আস্তে মা এটাতে মাছ দিয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলের বেশ কিছু ভিডিওই কিন্তু মার হাতের রেসিপি দিয়ে তৈরি। ফুড রিভিউ নাকি কুকিং ব্লগ, কোনটা আপনারা দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এসেনশিয়াল জিনিস হলো যেটা জিরা গুঁড়া, সেটা লাস্টে অ্যাড করে নিলাম। আমার মতে শাক দিয়ে যে কোনো মাছ রান্না করতে গেলে জিরা গুঁড়া সেটার টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয়। তো এই তো রেডি হয়ে গেল আলু শাক দিয়ে পাবদা মাছ। রেসিপিটি কেমন লাগলো এবং আর কি রেসিপি দেখতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।